সেই ডিআইজি অফিসারের মেয়ে হলো ঐশী একমাত্র মেয়ে। তার বেরেল্লাপনা, তার খাম খেলিপূর্ণ জীবনযাপন, তার উচ্ছৃঙ্খল জীবনযাপন এমন একটা পর্যায়ে গেল, বাবা মা যখন বাধা হয়ে দাঁড়ালো, আগে কিন্তু বাধা হয় নাই, যখন যা চায় তাই পূরণ করে, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। চাষে 100 টাকা দেয়, আবার 500 টাকা, বাবা 100 টাকাতে কী করবে, ধরো 500 টাকা নাও, এত বেশি হাউস করলে পরিস্থিতি কিন্তু ভালো। কারণ হলো যে ব্যক্তি মাগনা টাকা পায় তা কি টাকার উপর দরদ থাকবে নাকি? আর যে ব্যক্তি কষ্ট করে করে একটা করে টাকা জোগাড় করে করে 100 টাকা করে, এই লোকটা অযথাই কোনো অযাচিতভাবে টাকা খরচ করবে না। টাকার প্রতি তার মমতা আছে। তাই 100 টাকার একটা নোট করতে গিয়ে তার মাথার ঘাম পায়ে ভালো লাগছে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য বাচ্চাদেরকে যা ইচ্ছা তাইভাবে চলার সুযোগ দেওয়া যাবে না। ওই সে রাতের বেলা বাবাকে বাঁধলো, মাকে বাঁধলো, বাপ মাকে দুইজনে এক বিছানা একটা বালিশের মধ্যে খুঁজে খুঁজে তাদেরকে জব করে হত্যা করে দিল। উদ্দেশ্য একটাই, বাসাতে বন্ধু বান্ধব নিয়ে এসে যৌন খেলা খেলবো। ওরা কেন বাধা দিবে? নাউজুবিল্লাহ বলেন। নেশার টাকা কেন দেবে না? আমার দিনে প্রায় 50-60 হাজার 1 লাখ টাকা লাগে, দিনে লাগে, এটা ওরা দিতে হবে, কেন দেবে না? ভালো আমাকে আগে কেন ভালো পথে চালাই নাই? যখন যা বলেছি, যখন যে পথে চলতে চেয়েছি সেই পথে আমাকে চলতে বাধা দেয় নাই কেন? আজকে বাধা দিলে হবে নাকি? আমি অভ্যস্ত হয়ে গেছি। কি হয়ে গেছে? অভ্যস্ত হয়ে গেছি। আমার বদখাসলতগুলো এখন আমার মধ্যে মহিরুহু হয়ে গেছে। আমার মধ্যে বদখাসলতটা এবার নিয়মিত স্বভাবে পরিণত হয়ে গেছে। এখন তো বাধা মানবো না, বাধা দিলে দুনিয়া থেকে বিদায় করে দিব। দিছে। এই যে কিছুদিন আগে আমাদের শিবগঞ্জের একটা ছেলে তার আপনজনকে হত্যা করলো, নেশার টাকা যোগান দিতে পারে না বলে। নাউজুবিল্লাহ। তা আল্লাহ তাআলা বলছেন, তুমি দেখতে পাবা অন্যায়ভাবে কোথায় টাকা খরচ করেছ, কোথায় সম্পদের পাহাড় রচনা করেছ। বেশি দিন লাগবে না, মরণের আগেও আল্লাহ পাক তোমাকে দেখাতে পারে কি পারে না? যেরকম পারে কি পারে না? অর্থই অনর্থের মূল। যেরকম ঠিক না? ঠিক। এই অর্থই তোমার সর্বনাশের মূল। সুতরাং বেশি দিন লাগবে না, অল্পে তুষ্ট নিয়ে থাকো। অক্সুদুফি মাসইকা, বলেন অক্সুদুফি মাসইকা, তোমার জীবনযাপনকে মধ্যমপন্থী করো, মিতব্যয়ী করো। এই নির্দেশটা কে দিয়েছেন? জীবনযাপন মধ্যমপন্থী মানে হলো অল্প আয়ে খুশি থাকো। আয়ের 1000টা খাত করো না। আয়ের রাস্তা করেছে 10টা রাস্তায় দৌড়তে দৌড়তে রাত 12টা পর্যন্ত দৌড়ায়। আল্লাহকে সময় দেওয়ার কোনো টাইম নাই। এরকম লোক আছে না? নাই? যেরকম আল্লাহ তাআলা বলছেন, এতগুলো আয়ের খাত তুমি তৈরি করো না। এতগুলো আয়ের খাত তোমাকে জাহান্নামী বানাইয়া দিবে। তোমার জীবনটা একেবারে হেল বানাবে। তোমার জীবনটা নরকে পরিণত করে দিবে। দুনিয়ায় মরার পরে আবার নতুন করে নরক শুরু হবে তোমার জীবনে, ঠিক না? বাড়ি জোরে কন। অল্পে তুষ্ট থাকো। কিসে তুষ্ট? অল্পের মধ্যেই তুষ্ট থাকো। কোনো রকম খেয়ে পরে ব্যাস কি হলো? এই দুনিয়া তো তোমার চিরস্থায়ী কোনো ঠিকানা নয়। এই পৃথিবী আমার আপন ঠিকানা নয়, ঠিক না? মরণ একদিন মুছে দিবে সকল রঙিন পরিচয়। কথা ঠিক না? আমার যত রঙিন পরিচয় থাকুক, রঙিন স্বপ্ন থাকুক, মরণ একদিন আমার সব মুছে দিবে। এই পৃথিবী কিন্তু আমার আপন ঠিকানা নয়। আজই মরণ হয়ে গেলে কালকে আমাকে বাড়িঘর ছেড়ে অন্ধকার কবরে জঙ্গলের মধ্যে পড়ে থাকা লাগবে। ওই জানাজার দিন মানুষ একটু যাবে, জানাজার পর থেকে আর কোনোদিন মানুষ এইভাবে আর যাবে না। একা ঝড় যাবে, বৃষ্টি যাবে, বন্যা যাবে, আপনার দেহের ওপর দিয়ে পার হবে। কেউ কোনদিন বলবে না কবরে পানি ঢোকে না, কি অবস্থায় আছে। আল্লাহ পাক বলছেন, বান্দা সুম্মা ইউজাহুল জাযাআল আওফা, যা করেছো দুনিয়ায় রে বান্দা, আমি পরিপূর্ণ প্রতিদান তোমাকে দেওয়া দেব। ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা, জেনে রাখো তোমার সব কিছুর পরিসমাপ্তি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হবে। তোমার আসল শেষ সমাপ্তি কার কাছে? আল্লাহ। যেখানেই দৌড়াও, দৌড়ে যেখানে জীবনের শেষ হবে, সেই শেষটা হবে আল্লাহর দরবার। সুবহানাল্লাহ বলুন। তুমি আল্লাহর কাছ থেকে পালাতে পারবে না। কিয়ামতের দিন যখন হাজির হবে, কিছু মানুষ বলবে,
ইয়াকুলুল ইনসান, বলেন ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। সেদিন মানুষেরা বলবে আল্লাহর কাছ থেকে পালাই কেমনে? ওই আল্লাহর কাছে গেলে আমার বিচার হবে। যেই না বিচার হবে, দুনিয়ায় যা কিছু আমি করেছি সব কিছুর বিচারের আসামি আমাকে হওয়া লাগবে। আমি তো বাঁচতে পারবো না, বাঁচার সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে। সুতরাং পালাবো কোথায়, যাব কোথায়? রাস্তা যখন খুঁজতেছে, এমন অবস্থা আল্লাহর কাছ থেকে জবাব এসে গেল, ও বান্দা কাল্লা লা ওয়াজার, বলেন কাল্লা লা ওয়াজার, কখনোই নয়, পালাবার কোনো ঠিকানা তোমার নামের আর নাই, আর পালাতে পারবে না। গোটা কিয়ামতের ময়দানটা ফেরেশতাদের বেষ্টনীর মধ্যে আছে। যাবা কোথায়, পালাবা কোথায়? ইলা রব্বিকা, বলেন ইলা রব্বিকা ইয়াউমাইযিনিল মাফার। আল্লাহু আকবার। আজ তোমার এক আপন ঠিকানা তোমার রবের দরবার, বিচারের আসন। তুমি থাকবে আসামির কাঠগড়ায়, আল্লাহ থাকবে বিচারকের আসনে। বিচার হবে আজ, তোমার পালাবার কোনো সুযোগ নাই। এখানে বলতে যে তোমার জীবনের সর্বশেষ ঠিকানা হলো তোমার রবের দরবার। তোমার জীবন শেষ হবে যখন মরণের পরে চোখ খুলে দেখবে আল্লাহর সামনে দাঁড়িয়ে পড়েছি। আজ তো ধরা পড়ে গেলাম। আল্লাহ বলছে যতই দৌড়াও, কিন্তু আমার কাছেই শেষ, আমার কাছেই। দেখেন আয়াতটা কিরকম, ওয়া আন্না ইলা, বলেন ওয়া আন্না ইলা রাব্বিকাল মুনতাহা। আল্লাহু আকবার। তোমার রবের কাছেই তোমার জীবনের শেষ ঠিকানা। এই কথাটা যদি মনে থাকে, বান্দারা আমার শেষ ঠিকানা হলো আমার রবের দরবার। তা আমি আমার ছেলের কাছে ঠিকানা কেন খুঁজি, মেয়ের কাছে কেন ঠিকানা খুঁজি রে? আমার বিশাল বিল্ডিং করা লাগবে, এই ঠিকানা কেন তৈরি করি? আল্লাহর কাছে আমার ভালো জায়গা তৈরি করা লাগবে কিনা, জোরে কর। আল্লাহ পাক বলছেন ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা। আল্লাহ পাক বলছেন তিনি এমন আল্লাহ যিনি তোমাকে হাসির জীবন দিতে পারে কি পারে না? এই দেখেন, ওয়া আন্নাহু, নিশ্চয় সেই আল্লাহ, হুয়া আদহাকা, তোমাকে হাসির জীবন দিতে পারে। এমন একটা জীবন তোমার গঠন করে দিবেন। অল্প টাকা আছে, তারপর আল্লাহ তোমাকে সুখে রেখে দিবে। পারে কি পারে না, জোরে কর। অল্প ইনকাম, অল্প বাড়ি, ভাঙা বাড়ি, ভাঙা বাড়ি, ভাঙা গাড়ি, ভাঙা বিছানা, কাপড় চোপড় বেশি মূল্যবান নয়, চিরা ফাটা কাপড়। এই চিরা ফাটা কাপড়ের ভিতরের মানুষটাকে, ভাঙা বাড়ির ভিতরে থাকা মানুষটাকে, ভাঙ্গা গাড়িতে চড়া মানুষটাকে সুখে রাখতে পারে কে? আল্লাহ পাক বলছেন আমি এমন আল্লাহ রে, তোমার যে কোনো অবস্থায় হাসির জীবন উপহার দেওয়ার ক্ষমতা আমার হাতে আছে। আমার দেখে থাকো রে বান্দা, কথা দিলাম জীবনটা হাসিময় করে দেব আমি আল্লাহ রব্বুল আলামিন। ও আবাকা, আমার কান্নার জীবন দেওয়ার ক্ষমতা আমার হাতে। তুমি নিজে নিজে সুখে থাকার জন্য কোটি কোটি টাকা জড়ো করেছ রে বান্দা। এই কোটি কোটি টাকার মধ্যে সুখ খুঁজতেছ, কিন্তু এই জীবনের মধ্যে আমি তোমার কান্না দিতে পারি কিনা, জোরে কর। অনেক বিলিয়নার মিলিয়নার কোটিপতি মানুষের জীবন সংসারে সুখ নাই, শান্তি নাই, অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে। আল্লাহ পাক বলছেন এই দুনিয়ায় নিজে নিজে সুখী হওয়া যায় না। তোমরা তো সুখের কোনো মালিক নয়। সুখ দুঃখ কি আমাদের হাতে না আল্লাহর হাতে? এ বিশ্বাস কি আমাদের আছে? কিন্তু জুমা ঘরের মধ্যে বাইরে গেলেই তো এই বিশ্বাস নাই, মনে করি এই দিকে গেলেই আমি লাখ লাখ টাকা ইনকাম করব। থাক কোরআনের আলোচনা, ঠিক না ভাই? ঠিক জোরে এখন কোরআনের আলোচনা থেকে বাঁচার জন্য সরে যায়, অনেক চালাকি করে সুখে থাকবে, মজা মারা জীবনযাপন করবে। যে বন্ধুদের পাল্লাই পরে আপনি কোরআনের বৈঠক ছেড়ে দিলেন, ইসলামের পথ ছেড়ে দিলেন, আল্লাহকে সময় দেওয়া বাদ দিলেন রে বন্ধু, ওই বন্ধুদের সামনে আপনার ভেতরে এমন একটা সমস্যা আল্লাহ তৈরি করে দিবে। আপনার সংসার জ্বলবে, আপনার জীবন জ্বলবে, আপনার ভাগ্য লিপিতে দুঃখ আর দুঃখ দিয়ে ম্লান হয়ে যাবে, যে মনে কোনোদিন সুখের দেখা পাবেন না। কে বলেছেন? সুতরাং আমার প্রতি তাওয়াক্কাল করো। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, বলেন ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহু আকবার। যে ব্যক্তি আমার প্রতি নির্ভরশীল হয়ে যায়, আল্লাহ ছাড়া কিছুই বোঝে না, সংসার করে কোনো রকম,
ঠেকা সারার মতো সংসার। আর মূল কাজটা হলো আল্লাহর দিয়ে মতো যাওয়া, হে আল্লাহর কাজ করে বেশি, সংসার করে কম। আল্লাহ পাক বলছেন ওই বান্দাকে এই দুনিয়াতে হাসি মাখা জীবন দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। আর দুনিয়ায় হাসির জীবন হবে, দুশ্চিন্তা মুক্ত জীবন হবে। মরণের পরে হাসির জীবন দেওয়ার ক্ষমতা আছে কার হাতে? জোরে বলুন। আল্লাহ তাআলা তাই বলছেন, বান্দারে আমার পক্ষে থাকো, ওয়া আন্নাহু ওয়া আমাতা ওয়া আহইয়া। আল্লাহ পাক বলছেন আমি এমন আল্লাহ আমি তোমাদেরকে মরণ দিয়ে তোমাদের দাবাদাবি বন্ধ করতে পারি যে কোনো সময়, ঠিক না? আমি তোমাদের মরণ দিতে পারি। বেশি লাফায়ও না, বেশি ঝাঁপায়ও না, বেশি অস্থির হয়েও না। নিজে নিজে দুনিয়াতে লাট সাহেব হবার চেষ্টা করো না। কত লাটকে পানির তলে খুঁজে মারিছি আমি, কতক্ষণ দেখায়। কত লাট সাহেবকে সিঙ্গাপুরে নিয়ে যা মারিছি, কত লাট সাহেবকে মাদ্রাজ নিয়ে যা মারিছি। পিজি হাসপাতালে গেছো, সেটি বসান দিয়ে লাশ করে পাঠিয়ে দিছি, ঠিক না? কোন জায়গায় যাবা বাঁচার জন্য? মনে যদি চায় তোর মতো মরদকে 1 মিনিটের মধ্যে মারিয়ে কাফনের মধ্যে ঢুকে দেওয়ার ক্ষমতা কার হাতে আছে? আল্লাহ পাক বলছেন আমার সাথে লাগতে আসিস না, জীবন কেড়ে নিয়ে লাশ মানে কবরে ঢুকায় দেব। তাহলে বলছেন ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া। তিনি এমন এক আল্লাহ যে কোনো সময় তোমার মৃত্যু দিয়া তোমার দুনিয়ার দাপাদাপি করার স্বাদ কিন্তু মিটাইয়া দিবে। কে বলছেন? আল্লাহ বলছেন আমি এমন এক আল্লাহ যে কোনো সময় তোমার দুনিয়ার দাপাদাপি করার, এই ফকাস্টিক মার্কা জীবন যাপন করার, আনন্দ উৎসব আর বেলেল্লাপনা করার জিন্দেগি মুহূর্তের মধ্যে মরণ দিয়ে তোমাকে ঠান্ডা করে দেওয়ার ক্ষমতা আমি রাখি। আমার সাথে বেশি বান্দামি করো না, সোজা হয়ে চলো। ও আহিয়া, এই মরণই কিন্তু শেষ নয়। তোমরা তো মরে গেলেই তেনা নাকি, মরে গেলি শেষ নাকি বলে না? তোর এখন চিরে গেলি তেনা। খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচতে পারো কি না পারো তা কি বলতে পারো। অতএব যা পাও জোরে সামনে খাও, তা হালাল হোক আর হারাম হোক। আল্লাহ পাক বলছেন তোমার জীবনটা বেঁচে রাখার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। কার ভয়ে তুমি কোরআনের পথ ছেড়ে চলে গেলে? তোমার ব্যবসার ভয়, তোমার মরণের ভয়। ওরা তোমাকে মারতে পারে, বান্দায় যে দেখো ওয়া আহিয়া, তোমাকে এই জমিনে বেঁচে রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে ফেলেছি। আমার উপর তাকায় থাকো, তোমাকে মারবে কে? বাঁচাবো তো আমি, কথা ঠিক না? এই যে সারা উপজেলায় কোরআনের জন্য সুস্পষ্ট তাফসীর গুলো করতেছি আমি, আমাকে যখন তখন মারবে, এমন কোনো দিন না যে মারার চিন্তা আসে না। বলেন তো এখনো বেঁচে রাখছে কে? কিসের ভয়? ভয়কে জয় করতে হবে, কথা ঠিক না ঠিক? আয়াতগুলো মানুষের মনে সাহস জোগায় কিনা জোরে কর। আয়াতগুলো মানুষের কলিজার মধ্যে বীরত্বপনা জোগায়। আয়াতগুলো মানুষের কলিজাতে ভয়গুলো বের করে দেয়, মানুষকে নির্ভীক বানায়, বাহাদুর বানায়, আল্লাহর প্রতি তাওয়াক্কুল বানায়, মহাশক্তিমানের দিকে নজর করা শেখায়।